যে নিজের সন্তানকে, নিজের সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহর পথে কোরবানি দেবার বিষয় মুসলিম উম্মার জন্য কিয়ামত পর্যন্তের একটি ইবাদত, এমন একটি ইবাদতের সূচনা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে হতে যাচ্ছে। সেই ইবাদতটুকু ওয়াহির মাধ্যমে দিয়েছেন ঠিক আছে, কিন্তু স্বপ্ন যুগে কেন সরাসরি আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে ওয়াহি পাঠাতে পারতেন? একটি সূক্ষ্ম প্রশ্ন, যে সরাসরি জিবরিল আমিনকে পাঠাতে পারতেন। আল্লাহ পাক আপনার কাছে নির্দেশ পাঠিয়েছেন আপনার সন্তানকে আল্লাহর পথে কোরবানি দিতে হবে, কিন্তু আল্লাহ পাক এইভাবে করেননি, ঘুমন্ত স্বপ্ন যুগে পাঠিয়েছেন। যদিও স্বপ্ন নবীদের ওয়াহির অন্তর্ভুক্ত, কিন্তু স্বপ্ন এবং বাহ্যিক স্বপ্নের বাহিরে স্বাভাবিক অবস্থায় কোনো কিছু ওয়াহির মাধ্যমে প্রাপ্ত হওয়া, দুটোর মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। মুফাসসিরিন কিরাম লিখেছেন, যদি সরাসরি আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে সরাসরি ওয়াহি প্রেরণ করতেন নিজের সন্তানকে কোরবানি দেওয়ার জন্যে, তাহলে প্রত্যেকের উপর সরাসরি নিজের সন্তানকে কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে যেত। আল্লাহর কাছে এটা মঞ্জুর ছিল না। এমন নিষ্ঠুরতম কাজ আল্লাহর কাছে কখনো পরিকল্পনার অন্তর্ভুক্ত ছিল না। এই জন্য ইমতিহান হিসেবে স্বপ্ন যুগে ইব্রাহিম আলাইহিস সালামকে এই নির্দেশটুকু দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই নির্দেশ পেয়ে গেলেন, অতঃপর সেই সন্তানকে আল্লাহর পথে কোরবানি দেওয়ার জন্য সর্বপ্রথম সেই নিজের সন্তানের সাথে পরামর্শ করেছেন। সূরাতুস সাফাতে আল্লাহ পাক স্পষ্টভাবে তুলে ধরেছেন, ৯৯তম আয়াত থেকে শুরু হয়েছে। অতঃপর সন্তানকে গিয়ে বলছেন, ক্বালা ইয়া বুনাইয়া ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, সন্তান যখন হাঁটতে পারে, চলতে পারে, বাবার সাথে এদিক সেদিক ছুটাছুটি করতে পারে, বাবার কাজে সহযোগিতা করতে পারে, ওই পর্যন্ত যখন পৌঁছল, বাবা সন্তানকে বলল, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, আমি ঘুমে দেখতে পেলাম, স্বপ্নে দেখতে পেলাম তোমাকে আল্লাহর পথে আমি জবাই করছি। ফানজুর, তুমি আমাকে পরামর্শ দাও। মাযা তারা, তুমি এই সম্পর্কে কি তোমার চিন্তা চেতনা, তোমার পরিকল্পনা কি, তুমি আমাকে পরামর্শ দাও। ইব্রাহিম আলাইহিস সালামের যেই সন্তান ইসমাঈল আলাইহিস সালাম দ্বীনি পরিবেশে গড়ে উঠেছে, সেই সন্তান বাবাকে বলল, ইয়া আবাতি ফাআল মা তু'মার। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এই প্রস্তাব উপস্থাপন করেছেন, সামান্যটুকু এদিক সেদিক ব্যাখ্যা করার তিনি চেষ্টা করেননি, তাৎক্ষণিক বলে দিয়েছেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার পিতা, আপনাকে যেটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সেটুকু আপনি পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, এবং আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসেবে পাবেন। আরবি ভাষার সেন্টেন্স স্ট্রাকচারে এই বাক্য প্রণালী হচ্ছে বিনয়ের একটি প্রণালী, যেখানে বিনয় বোঝা যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال إني ذاهب إلى ربي سيهدين، رب هب لي من الصالحين.
فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين صدق الله مولانا العظيم وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة فليضحي فمن لم يضحي فلا يقربن مصلانا أو كما قال النبي عليه الصلاة والسلام شكل رسول شان درود پاٹ کری اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শ্রদ্ধেয় মুসল্লিন হযরত যারা নতুন করে মসজিদে প্রবেশ করছি সুন্নাতের নিয়ত না করি আলোচনা শেষে খুতবার পূর্বে সুন্নাতের জন্য পর্যাপ্ত সময় দেয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎকে মানব জাতির মাধ্যমে আবাদ করার পরিকল্পনা করেছেন অতঃপর মানব জাতিকে এই পৃথিবীতে তার প্রতিনিধি দল হিসেবে প্রেরণ করেছেন এই প্রতিনিধি দলের বৈশিষ্ট্য তাদের স্বভাব চরিত্র তাদের ধরন কেমন হতে পারে এই বিষয়গুলো স্পষ্ট করার জন্য পরিষ্কার করার জন্য মডেল হিসেবে এক্সাম্পল হিসেবে যুগে যুগে এক একজন নবীকে আল্লাহ পাক নির্বাচন করেছেন এবং যেই ব্যক্তিত্ব বা যেই ব্যক্তিদেরকে আল্লাহ পাক নবী হিসেবে মানব জাতির শিক্ষক হিসেবে মডেল হিসেবে নির্বাচন করেছেন তাদেরকে অনেক যাচাই বাছাই করেছেন অনেক পরীক্ষা করেছেন ইমতিহান করেছেন এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল পৃথিবীতে সবচেয়ে কঠিন পরীক্ষা দিয়েছেন আম্বিয়ায়ে কেরাম এরপর ধারাবাহিকভাবে যে যত বেশি আল্লাহর কাছের যাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেছেন মানুষের জন্য এক্সাম্পল হিসেবে মানুষের জন্য শিক্ষক ব্যক্তিত্ব হিসেবে মডেল হিসেবে পছন্দ করেছেন তাদেরকে আল্লাহ পাক এক এক সময় এক একভাবে পরীক্ষা করেছেন এই পরীক্ষা দেয়া এবং নেয়ার ধারাবাহিকতায় ইতিহাসের মধ্যে যে ব্যক্তিত্বটি মানুষের জন্য সবচেয়ে বড় মিসাল সবচেয়ে বড় যে পৃথিবীতে একনিষ্ঠ চরিত্র হিসেবে আল্লাহ পাক উপস্থাপন করেছেন তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
যেই সময়গুলো আমরা বর্তমান অতিক্রম করছি, জিলহজ মাসের 1 তারিখ থেকে আজ 9 তারিখ আমাদের মধ্য থেকে অতিক্রম হতে যাচ্ছে। আগামীকাল 10ই জিলহজ, মুসলিম উম্মার অন্যতম উদযাপনের উপভোগের একটি গুরুত্বপূর্ণ দিন, ঈদুল আযহার দিন। এই দিনগুলোর প্রতিটি মুহূর্তের সাথে সেই মহান ব্যক্তিত্ব যাকে আল্লাহ পাক সমগ্র মানব জাতির জন্য নেতা হিসেবে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা দান করে নির্বাচন করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পরিবার, তার সন্তান, তার প্রজন্মের এক একটি স্মৃতি বিজড়িত চিহ্ন এবং সিমটম এখানে অন্তর্নিহিত রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পৃথিবীতে সবচেয়ে বেশি ইমতিহান দিয়েছেন। আল্লাহ পাক সূরাতুল বাকারাতে সেই বিষয় তুলে ধরেছেন, ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত ফাআতাম্মাহুন। যখন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিসসালামকে নানাবিধ বিষয়ে পরীক্ষা করেছেন, ইমতিহান করেছেন, ফাআতাম্মাহুন, তিনি সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কিভাবে এক একটি পরীক্ষা দিয়েছেন? ইতিহাস থেকে যেটা জানা যায়, ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের 2টো অধ্যায় রয়েছে। একটি অধ্যায় হচ্ছে যে বাবেল শহরে তিনি যখন অবস্থান করছিলেন, যেখানে তিনি জন্ম লাভ করেছেন। দ্বিতীয় ইমতিহানের অধ্যায় হচ্ছে কেনান শহর, যেটা বর্তমান ফিলিস্তিন, সিরিয়া, লেবানন এই অঞ্চল জুড়ে বিভিন্ন রাষ্ট্রের কিছু কিছু অংশ তার সাথে অন্তর্ভুক্ত রয়েছে। প্রাথমিক পর্যায়ে ইব্রাহিম আলাইহিসসালাম সর্বপ্রথম যে পরীক্ষার সম্মুখীন হয়, নিজের ঘরের ভিতর নিজের বাবার সাথে। ইব্রাহিম আলাইহিসসালামের পিতা ছিলেন, তিনি মূর্তি তৈরি করতেন, মূর্তির ব্যবসা করতেন, মুবজি বিভিন্ন জায়গায় এক্সপোর্ট করতেন। সেই ইব্রাহিম আলাইহিসসালাম যখন নিজের ঘরে বাবার হাতে মূর্তি তৈরি হতে দেখে, মূর্তির ইবাদত করতে দেখে, পূজা করতে দেখে, তিনি তার বিপক্ষে অবস্থান করেন। যখন বিপক্ষে অবস্থান করে, একদিক থেকে সামাজিকভাবে যেমনটি ধিক্কৃত হয়েছেন, অন্যদিক থেকে বাবার মুখ থেকে ঘোষণা আসলো, আজ থেকে তোমাকে আমি ঘর থেকে বের করে দিলাম। আর ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি ইন্নাহু সায়াহদিন, যে আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম। তোমার এই শিরকের পরিবেশ, তোমার এই গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত সৃষ্টি জগতের প্রতি অনুগত হওয়া, পূজা ইবাদতের পরিবেশ, এই সব কিছুকে পরিহার করে আমি আমার প্রতিপালকের দিকে ছুটলাম। তিনি আমাকে সঠিক পথ, সঠিক দিশা দান করবেন। ইব্রাহিম আলাইহিসসালাম সেই বাবার কাছ থেকে, পরিবারের পক্ষ থেকে যখন তিনি অবাঞ্ছিত হলেন, ঘর থেকে বের করে দিলেন, রাজ দরবার পর্যন্ত তাওহীদের দাওয়াত নিয়ে পৌঁছেছেন, সেখানেও তেমন কোনো কিছু করতে পারেননি। পরিশেষে আল্লাহ পাকের নির্দেশে সেখান থেকে হিজরত করে কেনানের দিকে তিনি ছুটে যায়। অতঃপর সেখানে গিয়ে আরও বেশ কিছু পরীক্ষার সম্মুখীন হন। কোনো এক পর্যায়ে দুর্ভিক্ষের মুখোমুখি হয়, মিশরে সফর করেন, সেখানে নিজের পরিবার নিয়ে আরও কঠিন ইমতিহানের সম্মুখীন হয়। মিশরের সম্রাট তখনকার সময় ফেরাউন ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায়। সেখানে এক একটি কঠিন পরীক্ষা দিয়ে আবার কেনানে ফিরে আসে। তখনকার সময়ে যেই ইব্রাহিম আলাইহিসসালাম পুরো হায়াতে 200 বছর তিনি হায়াত পেয়েছেন, 84 বছর থেকে 85 বছর অতিক্রম হয়ে যাচ্ছে, তখনও পর্যন্ত তিনি বাবা হতে পারেননি। আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, হে আল্লাহ, আমাকে আপনি নির্বংশ হিসেবে পৃথিবী থেকে বিদায় দিয়েন না, আমার প্রজন্ম প্রয়োজন, আমাকে আপনি একটি সৎ সন্তান দান করুন। রব্বি হাবিলি মিনাস সালিহিন। নবীদের দোয়া, নবীদের প্রার্থনা,
নবীদের মুনাজাত, নবীদের অ্যাপ্লিকেশন, দরখাস্ত, এর ভাষা ব্যতিক্রম। বলছেন রব্বি হাবিলি মিনাস সালিহিন, নেককারদের মধ্য থেকে আমাকে একটি সন্তান আপনি দান করুন। আল্লাহ পাক অতঃপর ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া কবুল করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতঃপর আমি তাকে একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ তাকে দান করলাম। অতঃপর যখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা আলাইহিস সালামের ঘরে একটি সুন্দর ফুটফুটে বাচ্চা জন্ম নিল, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, তুমি তোমার স্ত্রী এবং সন্তানকে মরুভূমিতে নির্বাসনে দিয়ে আসো। অতঃপর যেই সন্তানের জন্যে আল্লাহর কাছে এত বেশি কান্নাকাটি করেছেন, এত কেঁদেছেন, রাতের গভীরে আল্লাহর কাছে দরখাস্ত পেশ করেছেন, সেই ছোট্ট শিশু সন্তান এবং স্ত্রী দুজনকে বর্তমান যেখানে বাইতুল্লাহ অবস্থিত, তার যেখানে এক সময় মরুভূমির চিত্র ছিল, সেখানে দুজনকে রেখে চলে আসে। এই যে নবী পরিবারকে নির্বাসনে আল্লাহ পাক দিয়েছেন, এর পিছনে রুবুবি অনেক দীর্ঘ পরিকল্পনা ছিল, যেই পরিকল্পনার মধ্য থেকে বের হয়ে এসেছে মুসলিম উম্মার পঞ্চমতম একটি ইবাদত, পঞ্চমতম রুকুন হজের আমল। সেখানে জমজম উদ্ঘাটন হয়, সেখানে সাফা মারওয়ার দৃশ্য হয়, সেখানে বাইতুল্লাহ নির্মিত হয়, সেখানে আরব জাত নামে একটি ভিন্ন জাতি সেখানে সৃষ্টি হয়। এখান থেকে ইতিহাসের অনেকগুলো বিষয় উঠে এসেছে, যার উপর ভিত্তি করে মুসলিম উম্মার ইবাদত পরিচালিত হয়। ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এভাবে এক একটি পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়েছেন, আল্লাহ পাক বলছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, হে ইব্রাহিম, তুমি আমার এক একটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, যেহেতু সমস্ত পরীক্ষায় তুমি উত্তীর্ণ হলে, ভালো ফলাফল করলে, রেজাল্ট তোমার ভালো, তোমাকে আমি সমগ্র জাতির, মানব জাতির নেতা হিসেবে নির্বাচন করলাম, ইমাম হিসেবে তোমাকে প্রতিষ্ঠিত করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম সেই নেতৃত্বের বিষয় শুধুমাত্র নিজের ভিতর কেন্দ্রীভূত করেননি, ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত যেন সম্প্রসারিত হয়, আল্লাহর কাছে দরখাস্ত পেশ করে বলছেন, ক্বালা ওয়া মিন যুররিয়্যতি, হে রব, আপনি আমাকে ইমাম হিসেবে, নেতা হিসেবে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা দিয়ে নির্বাচন করেছেন, কিন্তু অদূর ভবিষ্যতে আমার যে প্রজন্ম, তাদের মধ্যে যেন এই ধারাবাহিকতা থাকে। আল্লাহ পাক বলছেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন, যারা জালিম, যারা আল্লাহর অবাধ্য, যারা পাপাচারে লিপ্ত, যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে, যাদের মধ্যে যে হঠকারী মনোভাব রয়েছে, যাদের মধ্যে জুলুম নির্যাতনের মনোভাব রয়েছে, তাদের পর্যন্ত তোমার আমার যে চুক্তি, এই চুক্তি সম্প্রসারিত হবে না। আজকের পৃথিবীতে ইহুদ সম্প্রদায়, যারা আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, আল্লাহর কিতাবকে পরিবর্ধন করেছে, যারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কোরআনকে অস্বীকার করে, কোরআন নিয়ে আগত রসুলকে অস্বীকার করে, রসুলের অনুসারী মুসলিম উম্মার প্রতি মারাত্মক ভয়ানক হিংসা বিদ্বেষ পোষণ করে, সেই ইহুদি জাতিকে আল্লাহ পাক মালউন হিসেবে, রজিম হিসেবে, অভিশাপগ্রস্ত হিসেবে তাদেরকে সাব্যস্ত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং আল্লাহর মাঝে যে চুক্তি হয়েছিল, সেই চুক্তি তাদের পর্যন্ত পৌঁছায়নি। এর বাহিরে ইব্রাহিম আলাইহিস সালামের এই বংশধর থেকে আল্লাহ পাক একে একে এক একজন নবীকে প্রেরণ করেছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম নবী হয়েছেন, ইসহাক আলাইহিস সালাম নবী হয়েছেন, ইয়াকুব আলাইহিস সালাম বনি ইসরাঈলের সূচনা যেখান থেকে নবী হয়েছেন, মূসা আলাইহিস সালাম এই ধারাবাহিক থেকে নবী হয়েছেন, হারুন আলাইহিস সালাম এই ধারাবাহিক থেকে নবী হয়েছেন, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, একে একে এই বংশ থেকে এক একজন নবী হয়েছেন। এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও ইসমাঈল ইবনে ইব্রাহিম, ইসমাঈলি বংশ থেকে শেষ নবী হিসেবে আবির্ভূত হয়েছেন। এই ইব্রাহিম আলাইহিস সালাম এক একটি কঠিন পরীক্ষা তিনি দিয়েছেন। কখনো অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন,
কখনো তাকে শুলিতে সরানো হয়েছে, কখনো নিজের পরিবার থেকে তাড়িয়ে দিয়েছেন, কখনো সমাজ থেকে তাড়িয়ে দিয়েছেন, কখনো হত্যা করার জন্য এক একটি পরিকল্পনা করেছেন। সব কিছুর মোকাবেলা করে ইব্রাহিম আলাইহিসসালাম এক আল্লাহর প্রতি এত বেশি একনিষ্ঠ ছিলেন, এত বেশি একনিষ্ঠ ছিলেন, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, ওয়া আওহাইনা ইলাইকা আন ইত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। হে আমার প্রিয় হাবিব, আমি তোমার কাছে ওহী প্রেরণ করলাম, তুমি ইব্রাহিমে যে মিল্লাত, ইব্রাহিমী যে ধর্ম, ইব্রাহিমী যে ডক্ট্রিন বিলিফ, ইব্রাহিমী যে আকীদা, এটা তুমি পোষণ করো। এর মধ্যে একনিষ্ঠতা রয়েছে এবং তিনি কখনো শিরকের অন্তর্ভুক্ত হয়, শিরকের গন্ধ পাওয়া যায় এমন কোনো জিনিস তিনি কশিনকালও গ্রহণ করেননি। সেই ইব্রাহিম আলাইহিসসালামের কঠিন পরীক্ষার অন্যতম একটি পরীক্ষা যে ইসমাঈল আলাইহিসসালাম মা সহ যখন মক্কা নগরীর সেই মরুভূমিতে চতুর্দিকে পাহাড়, পানির কোনো জায়গা ছিল না, পশু পাখি যেখানে ছিল না সেখানে নির্বাসনে দিয়ে এসেছেন। অতঃপর সেই বাচ্চাটি পরবর্তীতে যখন যে 12 থেকে 13 বা 13 থেকে 14 বছর বয়সে যখন উপনীত হয়, ঠিক যেই সময় একটি বাচ্চা, একটি সন্তান বাবার পাশে দাঁড়াতে পারে, বাবার সাথে হেঁটে হেঁটে বাবাকে সহযোগিতা করতে পারে, বাবার চোখের দৃষ্টি জুড়িয়ে যায়, এমন বয়সে যখন উপনীত হয়, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিসসালামকে আরেকটি কঠিন পরীক্ষার সম্মুখীন করলেন। অতঃপর স্বপ্ন দেখালেন, হে ইব্রাহিম, তুমি তোমার জীবনের সবচেয়ে প্রিয়তম বস্তুটুকু আমার পথে কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিসসালাম মাঝখানে একটি বিষয় মনে রাখতে হবে, যেটা আমরা বিভিন্ন সময় আলোচনা করি, যে কোনো নবী যখন স্বপ্ন দেখে সেটাও ওহীর অন্তর্ভুক্ত। নবীদেরকে আল্লাহ পাক পৃথিবীতে অলৌকিক কিছু বিষয় দিয়েছেন, শক্তি দিয়েছেন, পাওয়ার দিয়েছেন। তার মধ্যে অন্যতম, নবীরা যখন ঘুমন্ত অবস্থায় থাকে সেটাও ইবাদত। নবীরা যখন ঘুমন্ত অবস্থায় কোনো স্বপ্ন দেখে সেটাও আল্লাহর পক্ষ থেকে ওহী। ইব্রাহিম আলাইহিসসালাম যদিও স্বপ্ন যুগে দেখেছেন, এটাও এক ধরনের ওহী। এখানে আরেকটি সূক্ষ্ম বিষয় মাঝখানে মুফাসসিরিনে কিরাম চিহ্নিত করেছেন, সেটাও আপনাদের সামনে তুলে ধরি, যে নিজের সন্তানকে, নিজের সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহর পথে কুরবানি দেবার বিষয় মুসলিম উম্মার জন্য কিয়ামত পর্যন্তের একটি ইবাদত, এমন একটি ইবাদতের সূচনা ইব্রাহিম আলাইহিসসালাম থেকে হতে যাচ্ছে। সেই ইবাদতটুকু ওহীর মাধ্যমে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু স্বপ্ন যুগে কেন? সরাসরি আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে ওহী পাঠাতে পারতেন। একটি সূক্ষ্ম প্রশ্ন, যে সরাসরি জিবরিল আমিনকে পাঠাতে পারতেন। আল্লাহ পাক আপনার কাছে নির্দেশ পাঠিয়েছেন, আপনার সন্তানকে আল্লাহর পথে কুরবানি দিতে হবে, কিন্তু আল্লাহ পাক এভাবে করেননি, ঘুমন্ত স্বপ্ন যুগে পাঠিয়েছেন। যদিও স্বপ্ন নবীদের ওহীর অন্তর্ভুক্ত, কিন্তু স্বপ্ন এবং বাহ্যিক স্বপ্নের বাহিরে স্বাভাবিক অবস্থায় কোনো কিছু ওহীর মাধ্যমে প্রাপ্ত হওয়া, দুটোর মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। মুফাসসিরিনে কিরাম লিখেছেন, যদি সরাসরি আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে সরাসরি ওহী প্রেরণ করতেন নিজের সন্তানকে কুরবানি দেওয়ার জন্যে, তাহলে প্রত্যেকের উপর সরাসরি নিজের সন্তানকে কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যেত। আল্লাহর কাছে এটা মঞ্জুর ছিল না। এমন নিষ্ঠুরতম কাজ আল্লাহর কাছে কখনো পরিকল্পনার অন্তর্ভুক্ত ছিল না। এই জন্য ইমতিহান হিসেবে স্বপ্ন যুগে ইব্রাহিম আলাইহিসসালামকে এই নির্দেশটুকু দিয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালাম এই নির্দেশ পেয়ে গেলেন। অতঃপর সেই সন্তানকে আল্লাহর পথে কোরবানি দেওয়ার জন্যে সর্বপ্রথম সেই নিজের সন্তানের সাথে পরামর্শ করেছেন। সূরাতুস সাফাতে আল্লাহ পাক স্পষ্টভাবে তুলে ধরেছেন, ৯৯তম আয়াত থেকে শুরু হয়েছে। অতঃপর সন্তানকে গিয়ে বলছেন, ক্বালা ইয়া বুনাইয়া ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, সন্তান যখন হাঁটতে পারে, চলতে পারে, বাবার সাথে এদিক সেদিক ছুটাছুটি করতে পারে,
বাবার কাজে সহযোগিতা করতে পারে। ওই পর্যন্ত যখন পৌঁছলো, বাবা সন্তানকে বলল, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, আমি ঘুমে দেখতে পেলাম, স্বপ্নে দেখতে পেলাম তোমাকে আল্লাহর পথে আমি জবাই করছি। ফানজুর, তুমি আমাকে পরামর্শ দাও। মাযা তারা, তুমি এই সম্পর্কে কি তোমার চিন্তা চেতনা, তোমার পরিকল্পনা কি, তুমি আমাকে পরামর্শ দাও। ইব্রাহিম আলাইহিসসালামের যেই সন্তান ইসমাঈল আলাইহিসসালাম দ্বীনি পরিবেশে গড়ে উঠেছে, সেই সন্তান বাবাকে বলল, ইয়া আবাতি ফাআল মা তু'মার। ইব্রাহিম আলাইহিসসালামকে যখন এই প্রস্তাব উপস্থাপন করেছেন, সামান্যটুকু এদিক সেদিক ব্যাখ্যা করার তিনি চেষ্টা করেননি, তাৎক্ষণিক বলে দিয়েছেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার পিতা, আপনাকে যেটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সেটুকু আপনি পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, এবং আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসেবে পাবেন। আরবি ভাষার সেন্টেন্স স্ট্রাকচারে এই বাক্য প্রণালী হচ্ছে বিনয়ের একটি প্রণালী, যেখানে বিনয় বোঝা যায়, যেখানে অহংবোধ থাকে না, যেখানে দাম্ভিকতা থাকে না, যেখানে নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দেওয়া সুপর্দ করার অনুভূতি ব্যক্ত হয়, এমন বাক্য আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসমাঈল আলাইহিসসালামের মুখ দিয়ে বের করেছেন। বলছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসেবে পাবেন। নিজেকে আল্লাহর বিধানের সামনে অকুত ভয়ে কোনো যুক্তি তর্ক সামনে উপস্থাপন করেননি, কোনো অপব্যাখ্যা ভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ সামনে নিয়ে আসেননি। যেটুকু সংবাদ পেয়েছে, যেই নির্দেশ পেয়েছে, সাথে সাথে নিজেকে সুপর্দ করেছেন। যে আবাতিফ আল মু'তামার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসনাবা ওয়া তাল্লাহু লিল জাবিন, অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাঈল আলাইহিসসালামকে সাথে করে মেনা পর্যন্ত নিয়ে যায়, যেখানে বর্তমান হুজ্জাজে কেরাম যে কোরবানি দিয়ে থাকে সেই পর্যন্ত নিয়ে যায় সন্তানকে। সন্তান এবং বাবা, আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা, দুজনেই আমার প্রতি অনুগত হয়ে গেলেন। বাবাও স্বপ্নের কোনো ভিন্ন ব্যাখ্যা গ্রহণ করলেন না, সন্তানও সেখানে অন্য ভিন্ন কোনো যুক্তি তর্ক সামনে উপস্থাপন করেননি। সন্তান এবং বাবা দুজনেই আমার সামনে মাতানত করলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অতঃপর জবাইয়ের জন্য সন্তানকে শুয়ে দিলেন। ফানাদাইনাহু ইয়া ইব্রাহিম, ঠিক সেই সময় আমি আমার ইব্রাহিমকে ডাক দিলাম। কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্য বলে বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি এভাবে যারা মুহসিনের ব্যাখ্যা অতীতেও দিয়েছি। ইহসান থেকে মুহসিন, ইহসানের এক অর্থ হচ্ছে মানুষের প্রতি অনুগ্রহ পরায়ণ হওয়া, মানুষের প্রতি যে দান, যে অনুদান, মানুষের সাহায্য সহযোগিতা সব কিছু নিয়ে মানুষের প্রতি এগিয়ে আসা, এটার নাম হচ্ছে ইহসান। ইহসানের আরেকটি গভীর অর্থ হলো নিজের জীবনকে এমনভাবে পরিচালনা করা যেন আল্লাহকে আমি দেখতে পাচ্ছি। আর যদি আমি আল্লাহকে দেখতে না পাই, তবে আল্লাহ পাক প্রতিটি মুহূর্তে আমাকে দেখছেন। এই অনুভূতি, এই উপলব্ধি, এই এহসাস, এই ফিলিংস নিয়ে যে ব্যক্তি নিজের জীবন পরিচালনা করে, এটা হচ্ছে ইহসান ভিত্তিক জীবন। আল্লাহ পাক এখানে যে বলেছেন ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, যারা এই ইহসান ভিত্তিক জীবন পরিচালনা করে আমি তাদেরকে উত্তম প্রতিদান দিয়ে থাকি। এরপর আল্লাহ বলছেন, হে ইব্রাহিম, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, তোমাকে যে আমি পরীক্ষা করেছি এটা কঠিন পরীক্ষা। পৃথিবীতে এমন ইমতিহান, এমন অগ্নি পরীক্ষা, এমন কঠিন পরীক্ষা পৃথিবীতে আরেকজন কাউকে দিতে হয়নি। তোমার এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আমার কাছে অনেক পছন্দ হয়েছে। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, ঠিক সেই সময় আল্লাহ পাক জান্নাত থেকে একটি দুম্বা প্রেরণ করে ইসমাঈল আলাইহিস সালাম থেকে জিবরিল আমিরের মাধ্যমে সেই জায়গা থেকে তুলে নেয়। চুরি যখন চালিয়েছেন, অতঃপর সেখানে দেখতে পেলেন একটি দুম্বা জবাই হয়ে পড়ে আছে।
আল্লাহ পাক বলছেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ জন্ম লাভ করবে তাদের জন্যে, হে আমার খলিল, হে আমার ইব্রাহিম, তোমার এই কাজটুকুকে স্মৃতি হিসেবে ইবাদতের অন্তর্ভুক্ত করে কিয়ামত পর্যন্তের জন্য একটি ইবাদত হিসেবে আমি চলমান রেখে দেব। সালামুন আলা ইব্রাহিম। এরপর আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি শান্তি বর্ষণের বিষয়টুকু উল্লেখ করেছেন। এনিহাও আমি সংক্ষিপ্ত আকারে ইতিহাসটি তুলে ধরলাম। এর পিছনে ভিতরে অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় রয়েছে। এই বিষয়গুলো ধারাবাহিক যদি বর্ণনা করতে যাই অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই যে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, এই কঠিন পরীক্ষাটুকু আল্লাহর কাছে পছন্দ হয়েছে। এই জন্য কোরবানির এই পদ্ধতি আল্লাহ পাক মুসলিম উম্মার জন্য ওয়াজিব করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এর পূর্ব পর্যন্ত যে মানুষ কোরবানি দিতেন, তখন হাবিল কাবিল যেই পদ্ধতিতে কোরবানি দিয়েছিল সেই পদ্ধতিতে তারা কোরবানি দিতেন, যে সম্পর্কে আল্লাহ পাক সূরাতুল মাঈদার মধ্যে স্পষ্টভাবে তুলে ধরেছেন। ওয়াতলু আলাইহিম নাবা ইবনি আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যে হে আমার প্রিয় হাবিব, তুমি আদম সন্তানদের দুজন সন্তান হাবিল এবং কাবিল তাদের ইতিহাসকে স্পষ্টভাবে তুলে ধরো। যখন তাদেরকে আমি নির্দেশ দিয়েছিলাম কোরবানি দেওয়ার জন্যে, দুজনেই কোরবানি দিয়েছিল। তাদের প্রিয় বস্তুটুকু পাহাড়ের বা উঁচু জায়গাতে রেখে আসতেন, অতঃপর আসমান থেকে গায়েবীভাবে অদৃশ্য একটি আগুন এসে সেটাকে জ্বালিয়ে ফেলত। যার কোরবানি কবুল হতো তারটা সেভাবে আল্লাহ পাক নিয়ে যেতেন, আর যারটি কবুল হতো না সেটা সেখানে রয়ে যেত। এই পদ্ধতিতে সকলে কোরবানি দিয়েছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এই সময় থেকে শুরু করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের জন্য আল্লাহ পাক বর্তমান যে পদ্ধতিতে আমরা কোরবানি দিয়ে থাকি এই পদ্ধতিকে আল্লাহ পাক চালু করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই স্মৃতি বিজড়িত বিষয়টি মুসলিম উম্মার অন্যতম একটি ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, মান কানা লাহু সিআ, যে ব্যক্তির সচ্ছলতা আছে, যোগ্যতা আছে, ফালইউযাহি, সে ব্যক্তি যেন আল্লাহর পথে কুরবানি দেয়। এই সচ্ছলতা কি পরিমাণ, কোন আকারের, এ সম্পর্কে দুটো মতামত রয়েছে। একটি মতামত হলো যে একজন ব্যক্তির উপর যাকাত ফরজ হয়, যে 7.5 ভরি 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপার মূল্য সমতুল্য কারো কাছে যদি অর্থ থাকে, 1 বছর পর্যন্ত সেই অর্থ তার কাছে আইডল, সেটা তার খরচের মধ্যে প্রয়োজন পড়ে না, এমন অবস্থায় যদি কোনো ব্যক্তির কাছে 52.5 তোলা রূপার মূল্য সমপরিমাণ অর্থ কোনো ব্যক্তির কাছে থাকে, যাকাত ফরজ হয় 1 বছর পর যদি সেটা ঘুরে আসে। আর কোরবানি ওয়াজিব হওয়ার জন্যে 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ এই 3 দিনের মধ্যে যদি ওই পরিমাণ অর্থ কোনো ব্যক্তির কাছে থাকে, সেই ব্যক্তিকে এক অংশ একটি কোরবানি দেওয়া ওয়াজিব। একটি অংশ বলতে যে আমাকে বড় আকারের গরু দিতে হবে এমন কোনো শর্ত নয়, বৃহৎ আকারের একটি ছাগল কোরবানি দিতে হবে এমন কোনো শর্ত নয়। 1 বছরের যে কোনো ছাগল যদি আমি কোরবানি দিতে চাই, 2 বছর বয়সের যে কোনো মানের যে কোনো কোয়ালিটির, তবে কোরবানির যে শর্তগুলো রয়েছে, সুস্থ সবল দেখতে সুন্দর এই ধরনের যে কোনো প্রাণী দিয়ে আমি কোরবানি দিতে পারবো। সেখানে 1 লক্ষ 2 লক্ষ টাকার গরু হতে হবে এমন কোনো শর্ত নয়। আর ছাগল হলে অনেক বৃহৎ আকারের ছাগল হতে হবে এমন কোনো শর্ত নয়। একেবারে যেটুকু দিলে আমার ওয়াজিবটুকু, সুন্নাতে মুআক্কাদাটুকু আদায় হবে, ওইটুকুর মাধ্যমে কোরবানি দেওয়া ওয়াজিব। এটা হচ্ছে এক ব্যাখ্যা মান কানা লাহু সাআ রাসূলের হাদিসের। দ্বিতীয় আরেকটি ব্যাখ্যা হলো যে সচ্ছলতা বলতে এখানে কি বুঝিয়েছেন, যে 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ এই 3 দিন কোনো ব্যক্তির কাছে এই পরিমাণ অর্থ যদি থাকে যে তিনি যদি একটি কোরবানি দেয় তার অন্যান্য খরচের মধ্যে কোনো ঘাটতি হবে না।
তার দৈনন্দিন খাবারে কোনো ঘাটতি হবে না, তার বসবাসে কোনো সমস্যার সৃষ্টি হবে না, তার পোশাক পরিধানে কোনো সমস্যার সৃষ্টি হবে না, এই ধরনের কোনো সমস্যায় তিনি পড়বেন না। এমন পরিমাণ অর্থ কোনো ব্যক্তির কাছে যদি থাকে, সে ব্যক্তির উপর ওয়াজিব হলো এক অংশ কোরবানি দেওয়া, যাকাতের নিসাব অথবা কোরবানি দেওয়ার মতো যেটুকু যোগ্যতা। সেদিন একজন যুবক আমার কাছে এসেছেন, চাকরি করেন, যে আমার কাছে কোরবানি ওয়াজিব হয়নি, তবে আমি যদি কোরবানি দিয়ে থাকি তাহলে আমার কোনো সমস্যা সৃষ্টি হবে না। জিজ্ঞাসা করলাম, সমস্যা হবে না অর্থাৎ? যে আমার অন্যান্য ঘর বাড়াতে কোনো সমস্যা নেই, আমার সন্তানদের খরচের মধ্যে কোনো সমস্যা নেই, দৈনন্দিন খাবারের কোনো সমস্যা নেই, আমাদের এইটুকু সচ্ছলতা যে ব্যক্তির উপর থাকে সে ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, মান কানা লাহু সাআহ, যে ব্যক্তির কাছে সচ্ছলতা আছে, ফালইউদাহি, সে ব্যক্তি যেন কোরবানি দেয়। ফামান লাম ইউদাহি, আর যে ব্যক্তি এই কোরবানিটুকু দিবে না, ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, সে ব্যক্তি যেন আমার ঈদগাহের কাছাকাছিতে না আসে। এক সময় আমাদের সমাজে, গ্রাম্য সমাজে একটা পরিবেশ ছিল, কোনো ব্যক্তি যদি সমাজে মারাত্মক অপরাধ করত, অথবা সামাজিকভাবে কোনো ব্যক্তিকে যদি অবাঞ্ছিত ঘোষণা করা হতো, অথবা সামাজিক দৃষ্টিকোণ থেকে কাউকে যদি কোনো শাস্তি প্রয়োগ করা হতো, তখন সেই ব্যক্তিকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া হতো, যে আমাদের পারিবারিক মসজিদে যেন সেই ব্যক্তি না আসে, আমাদের পারিবারিক সামাজিক কবরস্থানে যেন তাকে কবর দেওয়া না হয়, সমাজ থেকে তাড়িয়ে দিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভাষা, ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, ঈদগাহ নামাজের যে স্থান, এটা পারিবারিক সামাজিক একটি বলয়কে, একটি পরিবেশকে ইঙ্গিত করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এভাবে কোরবানি দিবে না, সে ব্যক্তি মুসলিম সমাজের অন্তর্ভুক্ত নয়। অতএব মুসলিম সমাজের অন্তর্ভুক্ত যদি আমি হতে চাই, আমার কাছে যদি ওই পরিমাণ সচ্ছলতা থাকে, যেন আমি কোরবানি দিয়ে দেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরও বর্ণিত হয়েছে, হযরতে যে মিখনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজে কি করেছেন সেই সম্পর্কে দৃশ্য তুলে ধরেছেন। বলছেন, কুন্না ওয়াকুফান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরাফার মাঠে আমরা অবস্থান করছিলাম। ফাসামি'তুহু ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, আলা কুল্লি আহলি বাইত, প্রতিটি ঘরের যিনি প্রধান থাকেন, ফি কুল্লি আমিন উযহিয়া, সে ব্যক্তি যেন প্রতি বছর একটি করে কোরবানি দেয়। আমাদের এক একটি পরিবার, 3 জনের সদস্য, 4 জনের সদস্য, 5 জনের সদস্য, পরিবারের পক্ষ থেকে যে কোনো ব্যক্তি যেন একটি করে প্রতি বছর কোরবানি দেয়। এই হাদিস থেকে বোঝা যায় কোরবানি এটা রাসূলের অন্যতম একটি নির্দেশ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিত্র তুলে ধরছেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে, মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাওয়ার পর 10 বছর পর্যন্ত সেখানে তিনি অবস্থান করেছিলেন। কানা ইউদাহি উযহিয়াতান, তিনি প্রতিটি বছর সেখানে এক একটি কোরবানি দিয়েছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যাবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আকরানাইনি আমলাহাইন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 শিং বিশিষ্ট সাদা কালো রঙের দুম্বা তিনি কোরবানি দিয়েছেন। অতএব আরও অনেক হাদিস রয়েছে, যেই সমস্ত হাদিসের আলোকে স্পষ্ট হয়ে যায় কোরবানি দেওয়া এটা ওয়াজিবের অন্তর্ভুক্ত। এই জায়গাতে একটি বিষয় স্পষ্ট করব, কিছু কিছু উলামায়ে কেরাম এটাকে সুন্নতে মুআক্কাদা হিসেবে উপস্থাপন করেছেন। আমি অতীতেও এখানে স্পষ্ট করেছিলাম, আরব বিশ্ব, আমাদের এই অঞ্চলের মানুষের কিছু পরিভাষাগত কিছু পার্থক্য রয়েছে। আরব বিশ্বে সুন্নতে মুআক্কাদা যেটাকে বলে, আমাদের এই অঞ্চলে সেটাকে ওয়াজিব হিসেবে উপস্থাপন করে। সুন্নতে মুআক্কাদা শব্দের অর্থ হলো এমন সুন্নাহ, যেই সুন্নার উপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আমল করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটার উপর সব সময় আমল করেছেন সেটা ওয়াজিবের অন্তর্ভুক্ত হয়ে পড়ে। এই জন্য কোরবানি এটা ওয়াজিবের অন্তর্ভুক্ত। একই সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানি দিতেন, কোরবানি দেওয়ার মধ্যে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন সেটা হচ্ছে আল্লাহর নামে জবাই করা, বিসমিল্লাহি আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করছেন, লা'নাল্লাহু মান সাব্বা উম্মাহ
লাআনাল্লাহু মান সাব্বা লিওয়ালিদাইহি লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কোনো সৃষ্টির নামে কোনো প্রাণী জবাই করে তার উপর আল্লাহ পাকের অভিশাপ। যে ব্যক্তি মাকে গালি দেয়, যে ব্যক্তি মা বাবা দুজনকে গালি দেয় তার উপর আল্লাহর অভিশাপ। অতএব যে ব্যক্তি আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো নামে কোনো প্রাণী জবাই করে সেটার উপর আল্লাহর অভিশাপের অর্থ হলো এই, সেই প্রাণী শুদ্ধ হয়নি। অতএব কোরবানির দিন প্রাণী জবাইয়ের সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন, যাবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাব্বারা ওয়া সাম্মা, তিনি বিসমিল্লাহ বলেছেন এবং তাকবীর আল্লাহু আকবার বলেছেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণী জবাই করেছেন। হাদিসের মধ্যে আরো এসেছে, মালউনুন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত 7 শ্রেণীর 7 প্রকারের মানুষের প্রতি আল্লাহ পাকের অভিশাপের কথা বলেছেন। 7 প্রকারের মানুষ, তার মধ্যে অন্যতম হচ্ছে যারা মা বাবাকে গালি দেয়। মা বাবাকে গালি দেয় কিভাবে? যে কোনো ব্যক্তি তো কোনোদিন নিজের মাকে গালি দিতে পারে না। হাদিসের মধ্যে সেটার ব্যাখ্যা এভাবে এসেছে অন্য হাদিসের মাধ্যমে, যে একজন ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির মাকে ধরে গালি দেয় তখন সেই ব্যক্তি অটোমেটিক্যালি আপনাকেও আপনার মাকে ইঙ্গিত করে গালি দেবেন। তাহলে পক্ষান্তরে বিষয়টি এমন হয়ে গেল যেন আপনি নিজের মাকে গালি দিয়েছেন। এজন্য রাসূল ইসলাম বলেছেন, মালউন মান সাব্বা লিওয়ালিদাইহি, যে ব্যক্তি নিজের মা বাবাকে গালি দিয়েছেন সেই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ। একই সাথে বলছেন, মালউন, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ, মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নাম, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কোনো প্রাণী জবাই করে সে ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ। আরো বলেছেন, মালউনুন মান তাগায়্যারা, যে তুহুমাল আরদ, যে ব্যক্তি সীমানা অতিক্রম করে, জমি, নিজের জায়গা জমিতে সীমানা অতিক্রম করে, যে একদিন এক বুশ একটু করে, আরেকদিন আরেকটি করে, আরেকদিন আরেকটি করে, এরকম কাটতে কাটতে নিজের অন্তর্ভুক্ত করে নেয়, পরবর্তীতে দাবি করতে থাকে এই জমির অংশটুকু হচ্ছে আমার, এই ভিটা আমার, তোমার নয়। শেষ পর্যন্ত দলিল পিছনে তৈরি করা, এই করা সে করা, নানা প্রকৃতির ফিতনা ফাসাদ তৈরি করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার উপর আল্লাহর অভিশাপ। এভাবে 7 শ্রেণীর মানুষের মধ্য থেকে অন্যতম হচ্ছে যারা আল্লাহর নাম দিয়ে যে প্রাণী জবাই না করে অন্য কোনো নামে প্রাণী জবাই করে, তাদের উপর আল্লাহর রসুল অভিশাপ কামনা করেছেন। অতএব আল্লাহর নামে প্রাণী জবাই করতে হবে। কুরবানি সংক্রান্ত অনেকগুলো গুরুত্বপূর্ণ মাসলা রয়েছে, তার মধ্যে অন্যতম যে মাসলা হচ্ছে যেটা আমরা সবচেয়ে বেশি এদিক সেদিক ভুল করে থাকি, যে কোরবানি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত থেকে যেটা বহিমাতুল আনআম, যে চতুষ্পদ জন্তু, চতুষ্পদ জন্তুর অন্তর্ভুক্ত কোরবানি হিসেবে এখানে উল্লেখ করেছেন ওট, যেটা 5 বছর বয়স হতে হবে, গরু 2 বছর বয়স হতে হবে। যদি কোনো ব্যক্তি বলে 2 বছর বয়সের কম, দেখতে হৃষ্টপুষ্ট দেখা যায়, গরু এবং ওটের ক্ষেত্রে 5 বছরের কম, দেখতে মনে হয় 5 বছরের চাইতে বেশি, সেটা হবে না। গরু 2 বছরের চাইতে কম, দেখতে মনে হয় 2 বছরের চাইতে বেশি, সেটা কোরবানি হবে না। ছাগল 1 বছর, দেখতে মনে হয় 1 বছরের চাইতে বেশি, যদিও 1 বছরের কম, 6 মাস 7 মাস 8 মাস বয়স হয়েছে, দেখতে মনে হয় হৃষ্টপুষ্ট 1 বছরের বেশি, সেই ছাগল দিয়ে কোরবানি হবে না। একমাত্র দুম্বার ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 বছর হতে হবে, অথবা 6 মাস 7 মাস 8 মাস, কিন্তু দেখতে মনে হয় 1 বছর বয়সের চেয়ে বেশি বয়সের, তখন সেই দুম্বা দিয়ে কোরবানি করা যাবে। 1 বছরের কম, দেখতে 1 বছরের বেশি বয়স মনে হয়, এই শর্তটুকু, এই অপশনটুকু, এই সুযোগটুকু একমাত্র দুম্বার ক্ষেত্রে, ওটের ক্ষেত্রেও নয়, গরুর ক্ষেত্রেও নয়, ছাগলের ক্ষেত্রেও নয়। অনেক ওলামায়ে কেরাম ভুলক্রমে দুম্বার বিষয়টিকে ছাগলের সাথে গরুর সাথে লাগিয়ে দেয়, তাহকিক এবং গভীর মাসলার ভিতর প্রবেশ না করার কারণে অনেক সময় এমন ভুলের সম্মুখীন অনেকে হয়ে যায়। এই বিষয়টি খুব সতর্কতার সাথে লক্ষ্য রাখতে হবে। গরু দিয়ে যেহেতু আমরা বেশিরভাগ কোরবানি দিয়ে থাকি, 2 বছর বয়স অবশ্যই হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওট এবং গরুর ক্ষেত্রে গরুর সাদৃশ্য হিসেবে মহিষকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে অনেকে বলেছেন মহিষ দিয়ে কোরবানি না দেওয়া উত্তম, যদিও দেওয়ার অনুমতি রয়েছে,
কিন্তু গরু দিয়ে দেওয়া উত্তম। সবচেয়ে প্রথম কাতারে রয়েছে ওট, সেটা যদি সম্ভব না হয় গরু, এরপরও যদি সম্ভব না হয় ছাগল অথবা দুম্বা, এরপরও যদি কোনো ব্যক্তি মহিষ দিয়ে দিতে চায় সেটার অনুমতি রয়েছে, তবে সেটা এত বেশি উত্তম হিসেবে দেখা হয়নি। ওট এবং গরু, মহিষ এগুলো দিয়ে কোনো ব্যক্তি যদি কোরবানি দিতে চায়, একটি গরুতে 7 জন ব্যক্তি অংশীদার হিসেবে কোরবানি দিতে পারবে। একটি গরুতে 7 জন ব্যক্তি 7 অংশ হিসেবে কোরবানি দিতে পারবে। সেই সাথে আরেকটি বিষয় এসে যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, কোরআনের আয়াত থেকে কোরবানি ওয়াজিব হওয়ার যে বিষয়, কত পরিমাণ কোরবানি দিলে ওয়াজিবটুকু আদায় হয়ে যাবে। এক অংশ শুধুমাত্র কোরবানি দিলে ওয়াজিব আদায় হয়ে যাবে। সেই এক অংশ, গরুর মধ্যে 7 অংশের এক অংশ যদি কোনো ব্যক্তি দেয় কোরবানি আদায় হয়ে যাবে, অথবা ছোট্ট একটি ছাগলও যদি দেয় কোরবানি আদায় হয়ে যাবে, অথবা দুম্বা যদি দেয় কোরবানির ওয়াজিবটুকু আদায় হয়ে যাবে। ওয়াজিব আদায় হওয়ার জন্যে যে 10 লক্ষ টাকার, 20 লক্ষ টাকার, 3-4 লক্ষ টাকার গরু হতে হবে এমন কোনো শর্ত নয়। 3 ভাগ দিতে হবে, 2 ভাগ দিতে হবে, 7 ভাগ দিতে হবে এমন কোনো শর্ত নয়। আমার ওয়াজিবটুকু আদায় হওয়ার জন্যে 1 ভাগ, একটি অংশ যদি কোরবানি দেয় সেটা আদায় হয়ে যাবে। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি নফল হিসেবে তাতাওয়ান অতিরিক্ত 7 ভাগ দিতে চান, 10 ভাগ দিতে চান, 14 ভাগ দিতে চান, 3টি গরুর 21 ভাগ দিতে চান, সেটা তার পক্ষ থেকে মহা অনুভবতার বিষয়। মানুষের সেবা হবে, মানুষের কল্যাণ হবে। আল্লাহর পথে যত বেশি দিতে পারে তত বেশি সওয়াব তিনি অর্জন করতে পারবেন। এতে কোনো বাধা নেই, নিষেধ নেই। কিন্তু নিজের দায়িত্ব, কর্তব্য, ওয়াজিব, ফরজটুকু আদায় হওয়ার জন্যে 1 অংশ অবশ্যই দিতে হবে। ইউট এবং গরুতে 7 অংশের বেশি হওয়া যাবে না, 7 অংশের বেশি হওয়া যাবে না। কোনো ব্যক্তি যদি একটি প্রাণীর মধ্যে 3 অংশ নেয় সেটাও পারবে, 4 অংশ নেয় সেটাও পারবে, একা 7 অংশ হিসেবে কোরবানি দিবেন সেটাও পারবেন। ছাগল 1 অংশ শুধুমাত্র কোরবানি দেওয়া যাবে। একটি ছাগলের মধ্যে কোনো ব্যক্তি যদি বলে আমরা দুজনে মিলে কোরবানি দিচ্ছি, এটা হবে না। তবে হ্যাঁ, কিছু কিছু পরিবার আছে, মা বাবা সন্তানরা একসাথে থাকে, অথবা শ্বশুর বাড়িতে অনেকে বসবাস করে, যে আমি একটি কোরবানি দেবার নিয়ত করেছি, মোটামুটি দেবার মতো অত বেশি আমার সম্বল নেই, আমার শাশুড়িও কিছু টাকা আমার সাথে অংশীদার হিসেবে, আমাকে সহযোগী হিসেবে অথবা আমাকে হারিয়ে হিসেবে দিয়েছেন। তখন একজন প্রধান হিসেবে, অভিভাবক হিসেবে দায়িত্ব নিয়ে সে একটি অংশ মাত্র কোরবানি দেবে। সেখানে যদি তিনি হিসাব করতে চান, একটি ছাগল দিচ্ছি, আমার নামে 1 অংশ, শাশুড়ির নামে 1 অংশ, বউয়ের নামে 1 অংশ, একটি ছাগলের মধ্যে এভাবে কোরবানি হবে না। একজনকে প্রধান নির্বাচন করে তিনি 1 অংশ কোরবানি দেবেন। তবে পরিবারের একজন যখন কোনো কাজ, কোনো আমল করে, বাকিরাও সেটার সওয়াব পেয়ে যায়। আর যদি প্রত্যেকের আলাদা আলাদা ওয়াজিব হবে এমন অবস্থা হয় অর্থনৈতিকভাবে, তাহলে প্রত্যেককে পৃথক পৃথক দিতে হবে। সন্তানকেও আলাদা দিতে হবে, মাকে আলাদা দিতে হবে, শাশুড়িকে আলাদা দিতে হবে, নিজের স্ত্রীকে আলাদা দিতে হবে। এই বিষয়গুলো আমাদের খুব বেশি লক্ষ্য রাখা প্রয়োজন, যেন এমন না হয় যে আমি অনেক কিছু দিচ্ছি, আমার পরিবারের একজনের ওয়াজিবটুকু আদায় হয়নি, অথবা যে আমি ওয়াজিব হয়েছে কি হয়নি এইটুকু সঠিকভাবে নিরূপণ করতে না পারার কারণে আমার উপর একটি ওয়াজিব ইবাদত রয়ে গেল, আমি গুনাহগার হলাম, এমন যেন না হয়। এটা আমাদের খুব লক্ষ্য রাখতে হবে। কোরবানির গোশতের বন্টন সম্পর্কে, কোরবানির গোশত 3 ভাগে ভাগ করতেই হবে এমন কিন্তু আবশ্যকীয় কোনো কিছু নেই। কোরবানির গোশত আপনি যদি একা খেতে চান সম্পূর্ণ, সেটার অনুমতি আছে, তবে সেটা কিন্তু ভালো মনের কাজ নয়, এটা সুন্দর মনের কাজ নয়। সামাজিকভাবে সকলের জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসিল ফাকির। আপনি নিজে সেখান থেকে গ্রহণ করুন, যারা অভাব অনটন রয়েছে তাদেরকে আপনি দান করুন, একই সাথে আত্মীয় স্বজন সকলকে আপনি আপ্যায়ন করুন। কারণ কোরবানির এই গোশত, যেই প্রাণীটুকু আমি জবাই করছি, ছাগল হোক, গরু হোক, ওট হোক, যখন আমি নিয়ত করেছি একটি কোরবানি দেব, এই প্রাণীটি আমি কোরবানি দেব, এই প্রাণীটি আল্লাহর নামে হয়ে গেছে, এটা আল্লাহর কাছে সুপর্দ হয়ে গেছে। এরপর থেকে আমি যে কাজগুলো করব, আল্লাহ পাকের প্রতিনিধি হিসেবে কাজ করছি। প্রাণী জবাই করছি, আল্লাহর একটি প্রাণীকে আমি জবাই করছি, অথবা প্রাণী জবাইয়ের পর এই গোশত আল্লাহর হয়ে গেছে, এটার মালিকানায় কিন্তু আমি নই। আল্লাহ পাক আমাকে আমানত হিসেবে এটা কিভাবে ডিস্ট্রিবিউট করতে হবে সেটা আমাকে বলে দিয়েছেন, যে তুমি ওখান থেকে খাও,
তোমার আত্মীয় স্বজনকে উপহার হিসেবে দাও, গরিব দুঃখী মানুষকে দাও, প্রতিবেশীকে দাও, বন্ধু মহলকে দাও, সকলকে নিয়ে আপ্যায়ন করো। এবং এই প্রাণীর গোস্ত এটা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি, যেহেতু আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি, সেটা আমার ভিতর একেবারে কেন্দ্রীভূত করে যদি রেখে দেয়, এটা কিন্তু উদারতার যে প্রমাণ নয়, এটা আমার কৃপণতার সংকুচিত্তের অন্যতম একটি পরিচায়ক হয়ে যাবে। অতএব সেই কাজটি করা যাবে না, সকলের মধ্যে ভাগ করতে হবে। ভাগ করার জন্য 3 ভাগে বলা হয়ে থাকে। নিজের অংশ 1 আত্মীয় স্বজনের জন্যে, গরিব দুঃখী মানুষের জন্যে। কোনো ব্যক্তি যদি সব কিছু গরিবকে দিয়ে দিতে চায় সেটাও পারবে, আত্মীয় স্বজনকে বন্টন করে দিবে সম্পূর্ণরূপে সেটাও পারবে, আর যদি নিজে খাবে সেটাও পারবে। তবে বিক্রি করা যাবে না। কোনো ব্যক্তি কোরবানির গোশত যদি বিক্রি করে সেই টাকা গ্রামে পাঠিয়ে দেব, অমুক জায়গায় পাঠিয়ে দিব, এমন যুক্তি এখানে চলবে না। যে ইসলাম মানার নাম যুক্তি প্রদর্শন করে নিজের থেকে কোনো কিছু অ্যাড করা সংযোজনের নাম নয়। কোরবানির গোশত আমি বিক্রি করে টাকা অন্যত্র দিব, এটা গ্রহণযোগ্য নয়। এই জন্যেই এর সাথে আরেকটি মাসলা এসে যায়। কোরবানির যে চামড়া, গরু ছাগলের যে চামড়া, এই চামড়া সাধারণত আমরা বিক্রি করে থাকি। এই চামড়া বিক্রি করা নিষেধ। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কোরবানির পশুর চামড়া বিক্রি করা নিষেধ। আপনি যদি কোরবানির চামড়া নিজে ব্যবহার করতে চান, করতে পারবেন। আমাদের সমাজে একটি কথা প্রচলন রয়েছে, এই চামড়া তো ইতিমের অধিকার, দিয়ে দিতেই হবে। নো, এই চামড়া আপনি যিনি কোরবানি দিয়েছেন, আপনি যদি ব্যবহার করতে চান অবশ্যই ব্যবহার করতে পারবেন। এতে কোনো প্রকার গুনাহ নেই, কোনো গুনাহ নেই। কোরবানির গোশত যেমনটি আপনি খাচ্ছেন সেটা যেমন সওয়াব, ইবাদত, ওই চামড়া যদি আপনি ব্যবহার করেন সেটাও কিন্তু সওয়াবের অন্তর্ভুক্ত হবে। তবে হ্যাঁ, কোরবানির গোশত যেমনটি অন্যত্র বন্টন করে দেন, চামড়াও যদি সেভাবে বন্টন করে দিতে চান, কোনো আত্মীয়কে আপনি দিয়ে দিলেন, কোনো এতিমকে আপনি দিয়ে দিলেন, কোনো ব্যক্তিকে আপনি দিয়ে দিলেন, এটা আপনি দিতে চাইলে দিতে পারবেন। কিন্তু বিক্রি করে টাকা ডিস্ট্রিবিউট, এটা কিন্তু শরীয়তের যে মানদণ্ড, এর উপর যদি আমরা সঠিকভাবে তাকওয়া ভিত্তিক উত্তম পদ্ধতিতে আমল করতে চাই, চামড়া বিক্রি করার কোনো সুযোগ নেই। অতএব চামড়া হয়তো নিজেরা ব্যবহার করব, অথবা অন্য কাউকে পরিপূর্ণরূপে সেটা আমি দিয়ে দিব। দুটোর একটা আমাকে করতে হবে, বিক্রি করা যাবে না। একই সাথে যে কোরবানির গোশত দিয়ে কারো বিনিময় দেয়া যাবে না। বিনিময়টা কেন আসলো? যে কোরবানির দিন পশু জবাই করে, কোরবানির দিন যারা নাকি কসাইরা কাজ করে থাকে, কাজ করে গেল, তার সাথে আমি চুক্তি করলাম যে 1000-এ 200 টাকা 300 টাকা এক এক সময় এক এক জায়গাতে এক একভাবে ওরা নিয়ে থাকে, যে তোমাকে আমি 100 টাকা করে দিব, যাওয়ার সময় কিছু গোশত দিয়ে দেব। তোমাকে যে 200 টাকা করে সে যদি দাবি করে, তার সাথে যখন আমি কসাইকে দর কষাকষি তাকে যখন আমি ঠিক করতেছিলাম, ঠিক সেই সময় কন্ট্রাক্টের সময় তাকে বললাম, তোমাকে আমি 100 টাকা, 200 টাকা নয় 100 টাকা করে দিব, সাথে আমি তোমাকে কিছু গোশত দিয়ে দেব। তাহলে গোশতকে তার পরিশ্রমের বিনিময় হিসেবে আমি এখানে দাঁড় করিয়েছি, এটা করা যাবে না। অথবা কোনো ব্যক্তিকে যদি বলি, তুমি আমার গরুর তো করবে, ঠিক আছে, ছাগলটিও করে দিও, ছাগলের সম্পর্কে আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না, তবে তোমাকে গোশত দিয়ে দেব। শয়তান সব সময় যে ওঁত পেতে থাকে কিভাবে আমাদের আমলকে বিনষ্ট করবে, কিভাবে আমাদের আমলের মধ্যে একটু ফাঁক ফোকর তৈরি করে সেটাকে নষ্ট করে দেবে। শয়তান সব সময় সুযোগ খুঁজতে থাকে, অবকাশ খুঁজতে থাকে। এজন্য এই সংক্রান্ত বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। একই সাথে আমাদের পরিবারের অনেক সময় কর্মচারীরা থাকে, ঘরের মধ্যে প্রত্যেকের ঘরে যে কয়েকজন কর্মচারী থাকে যারা কাজ করে, যাদের সাথে আমার চুক্তিবদ্ধ, প্রতিদিন তোমাকে খাদ্য দিব 3 বেলা, তোমাকে প্রতি মাসের এই পরিমাণ টাকা দিব, 4000, 5000, 10,000 তোমাকে টাকা দিব। এই যে প্রতিদিনের খাদ্য, এটা কিন্তু তার বিনিময়, সে প্রাপ্য, এটা তার পাওনা। কুরবানির দিন যখন আমি তাকে কুরবানির গোশত দিয়ে খাদ্য দিলাম, তাহলে কুরবানির গোশত এক প্রকার তার ওই যে দৈনন্দিন চুক্তির আলোকে যে বিনিময় খাদ্য দেবার যে একটি চুক্তি, আমি কুরবানির গোশতকে বিনিময় হয়ে যায়। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন, কুরবানির দিন যেহেতু আমার ঘরের কর্মচারী আমার পক্ষ থেকে মেহমানদারি হিসেবে গ্রহণ করবে, তাকে ওই দিনের খাদ্যের মূল্য হিসেবে আলাদা কিছু টাকা যদি তাদেরকে আমরা দিয়ে দেই, এটা হবে সবচেয়ে বেশি উত্তম, যাতে করে কুরবানির গোশত বিনিময় না হয়, এওয়াজ
একটার বিনিময় লেনদেনের মধ্যে যেন না আসে। এভাবে কোরবান সংক্রান্ত আরও অনেকগুলো বিষয় রয়েছে। জবাইয়ের সময় অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যারা বিজ্ঞ বিচক্ষণ বিভিন্ন মাদ্রাসার ছাত্র ওলামায়ে আমরা জবাই করে থাকি, এটা এদেরকে দিয়ে আমরা জবাই করতে পারি। তবে কোরবানির পশু নিজের হাতে জবাই করা এটা সবচেয়ে উত্তম, আফদাল আহাব ইলাল্লাহ, এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের। নিজের পশু নিজে হাতে জবাই করব। মনে রাখবেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে নিজের সন্তানকে জবাই করার স্বপ্ন দেখেছেন, নির্দেশ পেয়েছেন, তিনি চাইলে একজন প্রতিনিধি হিসেবে একজন সাহাবী নবীর কোনো আশেপাশের কোনো ব্যক্তিকে নিযুক্ত করতে পারতেন, যে আমার সহ্য হবে না, আমি ধৈর্য ধরতে পারবো না, আমার কলিজার টুকরো সন্তানের বুকে আমি যে গলাতে ছুরি দেব এটা আমি সহ্য করতে পারবো না, তোমরা গিয়ে নিজেরাই ছুরি চালিয়ে দাও। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম করতে পারতেন, কিন্তু স্বহস্তে কোরবানি দেওয়া এটা সুন্নত। কারণ কোরবানির মধ্যে স্যাক্রিফাইস, আল্লাহর পথে কোরবানি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সর্বোপরি যে বিষয়টি বলবো, ইখলাস, তাকওয়া যে ব্যক্তির অন্তরে নেই সে ব্যক্তি হাজারো ইবাদত হোক আল্লাহ পাক সেটা কবুল করবেন না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে কুরবানি। আল্লাহ পাক বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আমার প্রিয় হাবিব, তুমি বলে দাও আমার নুসুক অর্থাৎ আমার কোরবানি, হজের সাথে সম্পৃক্ত সকল কার্যক্রম, কুল ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার অন্যান্য সকল কোরবানি ইত্যাদি ইবাদত, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র এক আল্লাহর জন্য। সেখানে কোনো কাউকে, সমাজের কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য, সমাজের মধ্যে আমি সালাম সেলুট, মানুষ আমাকে রেসপেক্ট করবে এরকম মানসিকতা নিয়ে যদি কোনো ব্যক্তি কোরবানি দেয়, মানুষ আমাকে বড় লোক বলবে, মানুষ আমাকে এই বলবে, মানুষ আমাকে দানশীল বলবে, এই ধরনের কোনো প্রকারের সামান্যটুকু যদি কোনো ব্যক্তির অন্তরে লেশ থাকে, সেই ব্যক্তির কোরবানি আল্লাহ পাক কবুল করবেন না। হয়েছিল কাবিলের কোরবানি আল্লাহ পাক কবুল করেননি। আর হাবিল অথচ নিজের কোরবানি খুব বেশি দামি ছিল না, সামান্য ছিল, অল্প ছিল, এত বেশি দামি উচ্চ মানের ছিল না, কিন্তু ইখলাস ছিল, অন্তরের দিক থেকে, মনের দিক থেকে, মানসিকতার দৃষ্টিকোণ থেকে ইখলাসে ভরপুর ছিল, তাকওয়াতে ভরপুর ছিল। আল্লাহ পাক হাবিলের কোরবানি কবুল করেছিলেন এবং কাবিলের কোরবানি কবুল করেননি। অতএব সর্বোপরি আমাদের ইখলাস ভিত্তিক কোরবানির মতো একটি ইবাদত পরিচালনা করতে হবে। আর এই ইখলাস অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্যে এই যে 5 দিনের একটি গুরুত্বপূর্ণ আমল তাকবীরে তাশরিক, 5 ওয়াক্ত নামাজের পরে আমরা যে তাকবীরে তাশরিক উচ্চারণ করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। শ্রদ্ধেয় মুসল্লিয়ান হযরত, কয়েকটা মিনিট সময় বেশি নিচ্ছি যেহেতু মাসলাগত গুরুত্বপূর্ণ বিষয়। এই তাকবীরটি কেন উচ্চারণ করব? অনেকে যে কাজটি করে অলস ভারে, অবহেলাবশত, গোপনে, নীরবে এই তাকবীর উচ্চারণ করে। কুরবানির এই সময়তে বলা হয়েছে উচ্চ স্বরে যেন তাকবীর উচ্চারণ করি। উচ্চ স্বরে কেন? উচ্চ স্বরে একজন ব্যক্তি যখন তাকবীর মুখে উচ্চারণ করবে, অন্তরের মধ্যে যদি রিয়াকারের কোনো বিষয় থাকে, অন্তরের মধ্যে ইখলাসের কোনো ঘাটতি থাকে, অন্তরে গায়রুল্লাহর কোনো কিছু যদি থাকে, সেটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। যখন উচ্চ স্বরে একজন ব্যক্তি আল্লাহু আকবার উচ্চারণ করবে, অন্তর ভিতর থেকে পরিষ্কার হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। আমার কুরবানি, আমার সকল সালাত, আমার ইবাদত সবকিছু একমাত্র এক আল্লাহর জন্য। এই তাকবীরের প্রভাব হচ্ছে এটা অন্তরকে পরিষ্কার করবে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, পৃথিবীর সকল প্রশংসা হচ্ছে আল্লাহর জন্য। আমি যখন প্রাণী কিনেছি লক্ষ লক্ষ টাকা দিয়ে, আমাকে মানুষ বাহবা দিবে, প্রশংসা করবে, আমার স্তুতি শোনার জন্য, প্রশংসা বাণী শোনার জন্য, বাক্য শোনার জন্য আমার কান ওঁত পেতে থাকবে, একটু ভালো লাগবে। এই নিয়ত যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, হবে না। এই ভাবটুকু, এই মনোভাবটুকু বের করার জন্য উচ্চস্বরে কোনো ব্যক্তি যখন উচ্চারণ করবে ওয়ালিল্লাহিল হামদ, এই প্রশংসা আল্লাহর, আমার নিজের এখানে কোনো কিছু নেই, আমার কোনো কর্তৃত্ব নেই। যারা নিজের সম্পদের উপর, যোগ্যতার উপর অহমিকা, দাম্ভিকতা প্রকাশ করে, এটা হচ্ছে কারুনের স্বভাব। কারুনকে যখন আল্লাহ পাক অসংখ্য সম্পদ দিয়েছিলেন, যার সম্পদ বহন করার জন্য বড় বড় পেহলওয়ানদের এক একটি বড় বড় দল লাগতো,
তারা পর্যন্ত ক্লান্ত হয়ে যেত সম্পদের চাবি বহন করার জন্যে। সে কারণকে যখন আল্লাহ পাক বলেছেন এত সম্পদ দিয়েছি, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, যেমনটি অনুগ্রহ করেছি, সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, মানুষের পাশে দাঁড়াও, মানুষকে তুমি দান অনুদান সহযোগিতা করো। কারুন একটি কথা বলেছিলেন, কাল ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার যোগ্যতা, আমার পাণ্ডিত্য, আমার প্রজ্ঞা, আমার জ্ঞান, আমার পরিকল্পনার আলোকে আমি সম্পদ অর্জন করেছি, এখানে কাউকে দেবার তো কোনো কিছু নেই। এই জন্য আমার সম্পদ আমার নয়, এটা আল্লাহ পাক আমাকে অনুগ্রহ করে দিয়েছেন। এই অনুভূতি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ইখলাস এখান থেকে তৈরি হয়। সকল ইবাদতের প্রাণ, রূহ, একজন মানুষের শরীরের যেমনটি প্রাণ না থাকলে সে মানুষ দিয়ে কোনো কাজে নেই, ঠিক সেম যে ইবাদতের প্রাণ হিসেবে ইখলাস থাকবে না, সেই ইবাদতের কোনো কিছুই নেই। আল্লাহ পাক আমাদের সকলকে ইখলাসের মাধ্যমে, তাকওয়ার উপর ভিত্তি করে এই সময়গুলোর যাবতীয় ইবাদত পরিচালনার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য অর্জনে ধন্য হওয়ার তৌফিক